গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। आई होप তোমরা সবাই খুবই ভালো আছো। তো গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। তো আজকে আমরা পেহেলগাঁওতেই আছি, আর কালকে আমরা পেহেলগাঁওতেই থাকবো, মানে লাস্ট ডে আজকে। কালকে আমরা চেক ইন করলাম আর আজকে সারাদিন থাকবো, কালকে আমরা চেক আউট করবো এখান থেকে। তো আজকে হচ্ছে মেইন সাইট সিইং পেহেলগাঁওতে। তো আমরা আজকে বেরিয়ে যাবো, আজকে তাড়াতাড়ি বলেছি একটু বেরোতে, কারণ কয়েকটা কভার করতে হবে। প্রথমে আমরা যাব হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, দেন চন্দনবাড়ি আছে। তো প্রত্যেকটা জায়গা কভার করতে একটু টাইম লাগবেই, আর সেখানে পৌঁছাতেও। তো আমরা লিডার নদীর একদম কাছাকাছি আছি, বাট সিন্স এখানে একদম আমরা পাইনি সামনের হোটেলসগুলো, তো এই হোটেলটায় আমরা আছি। আর বেরিয়ে ভাবছিলাম লিডার নদীর ওখানে যাব, কিন্তু পার্থ বললো মেবি পরে হয়তো আসার মানে ফেরার পথে যদি পারি একবার হয়ে যাব, অথবা কালকে হবো মোস্ট প্রবাবলি। তো আজকে দিনটাকে শুরু করা যাক। আমি একটু চা খাচ্ছিলাম, পার্থ গেছে ফ্রেশ হতে। তো এই ভিউটাকে এনজয় করে একটু চা খাই, অ্যান্ড দেন আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট করতে আসলাম। এখানে আছে পোহা, লুচি, ছোলার ডাল, আর এখানে বয়েলড এগ ছিল, আর তার সাথে ব্রেড। তো এখানে ফুল রেডি, আমরা এখন ফাইনালি বেরোবো পেহেলগাঁও সাইট সিইং এর জন্য, তাই তো? ওয়াক করতে করতে যাচ্ছে, তাও পেছনে কি প্লাস্টিক ঝুলিয়ে। কর কর র্যাম্প ওয়াক কর, সর গাড়ি আসছে। আমরা হাঁটতে হাঁটতেই লিডার নদীর কাছে একদম চলে গেছিলাম, গিয়ে একটু দাঁড়ালাম। আর বেশ এই যে আওয়াজটা জলের, সেটাই খুব সুদিং, ভালো লাগছিল। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, তারপর বেরিয়ে গেলাম। আমরা একটুখানি লিডার নদীটা একটু ঘুরে গেলাম, কারণ গাড়ি ততক্ষণে আসেনি, তাই ভাবলাম একটু ঘুরে যাই। কালকে মেনলি অ্যাপেল গার্ডেনই শুধু আছে বলে ওই জন্য ভাবলাম যে পরে কালকে ওগুলো করবো। এখন আপাতত পেহেলগাঁও সাইট সিইংয়ের জন্য বেরোই, নাহলে অনেকটা মানে 9:30 অলরেডি বেজে গেছে। তো এই জাস্ট এখন বেরোবো। আর এই হচ্ছে সুন্দর ভিউ, এখানে অনেক ড্রেসেসগুলো ফিরান, যেগুলো তোমরা পরে ফটো তুলতে পারবে। এখন আছি হচ্ছে পেহেলগাঁওতে। তোমার পেহেলগাঁওতে এখানে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এটা ঠিক আছে। এখান থেকে এসে তোমরা ট্যাক্সি নিতে পারো। আমাদের যেহেতু এসএসটির সাথে অলরেডি মানে আমাদের ট্রাভেল এজেন্সির সাথে বুক করা আছে, তার জন্য ওরা অলরেডি আগের থেকে বুক করে রেখেছে একটা 6 সিটারের গাড়ি আর একটা 4 সিটারের গাড়ি। আর এছাড়া তোমরা যদি মানে এমনিতে আসো, তাহলে এখানে ট্যাক্সি স্ট্যান্ডে এসে ওদের সাথে ডিরেক্টলি রেট দেওয়া আছে, রেটের সাথে ওদেরকে বুক করে নিতে হবে। তো আমরা 3টে জায়গায় এখন গাড়ি করে যাবো আর কি। একটা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। তো এখন ওখানের জন্য বেরোচ্ছি। এই হচ্ছে আমাদের একটা গাড়ি, হ্যাঁ চারুস পে, আর ওই দিকে আটটিকা আমাদের একটা গাড়ি। ঠিক আছে চলো। এখন আমরা ঢুকছিলাম আরু ভ্যালিতে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে আরু ভ্যালি, আর এখানে সামনে সুন্দর ভিউ। আর আমার মনে হয় পেহেলগাঁও না সবচেয়ে বেস্ট লাগে যখন একটু বৃষ্টি হয় অথবা গ্রিনারিটা আরও বেশি বোঝা যায়, সেই টাইমটা মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি ভালো লাগে পেহেলগাঁওটা। আর অথবা পুরো আইস থাকলে সেই সময়টা সবচেয়ে ভালো লাগে। বাট এখনও আস্তে আস্তে গ্রিন, মানে পুরোটা গ্রিন, লাশ গ্রিন না যেরকম আমরা চাইছিলাম সেরকম না,
এখনও কি বলো তো, দেখো জাস্ট মাত্র শীতটা গেল, তো বরফ এখনও জাস্ট গলছে, এখনও গাছগুলো তো গ্রিন হবেই না। বাট সুন্দর ভ্যালিটা, হাওয়া ঠান্ডা হাওয়া আছে, সামনে পাহাড়, পাহাড়ে একটু একটু বরফ দেখা যাচ্ছে, আর এই পাশটা হচ্ছে তোমার জঙ্গল যেরকম। একটু এগিয়ে এসে হচ্ছে এই হচ্ছে মেইন ভ্যালিটা, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম না তার পাশে অ্যাকচুয়ালি কবরস্থান ছিল, তো তাই জন্য আমরা একটু এগিয়ে এসে এখানে একটা ক্যাফেটেরিয়া মতন আছে সামনে, আর এখানে হচ্ছে মেইন পার্কটা, এখান থেকে মেইন ভিউটা তোমাদের দেখা যাবে আর কি, সামনের পুরো পাহাড়টার ভ্যালিটা। তো তোমরা এখানে এসে 15 না 20 রুপিস করে টিকিট নেয়, আর এখানে এসে তোমরা ফটোস তুলতে পারবে। আরুবালি থেকে বেরিয়ে আমরা চলে যাই চন্দনবাড়ির দিকে। প্রথমে বেতাব ভ্যালিটা করি না, ফার্স্টে ওরা নিয়ে যায় আমাদেরকে চন্দনবাড়িতে, আর এত সুন্দর একটা সিনিক বিউটি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই চন্দনবাড়ি। আমরা এখন পৌঁছে গেছি চন্দনবাড়ি। প্রথমে আগে বেতাবালি পরে আর একদম উপরে হচ্ছে চন্দনবাড়ি, তো ওরা আমাদেরকে ডাইরেক্ট চন্দনবাড়ি নিয়ে আসলো। হ্যাঁ, চন্দনবাড়িতে আমরা যে এখন দেখছি সোনমার্গের ডাবল আমরা করে ফেলেছি বরফ। হ্যাঁ বরফে, তো মোস্টলি আমরা যাব না, আমরা এখানে টুকটাক কিছু খেয়ে দে আমরা একটু অর্ডার করেছি ইয়েতে, ফটোস তুলে তারপর বেরিয়ে যাবো। আর এইটা নাকি অমরনাথ যাত্রার রাস্তাটা, আরুবালি, বেতাবালি, চন্দনবাড়ি তিনটি জায়গা থেকে আমি দেখলাম চেকপোস্ট আছে যেখান থেকে অমরনাথ যাত্রা স্টার্ট করা যেতে পারে। হ্যাঁ, তো তোমরা যারা গেছো তারা জানবে ইন ডিটেলস কিভাবে যায় না যায়। আর এই হচ্ছে এখান থেকে ভিউ। অ্যাকচুয়ালি বেশিরভাগটা না ব্ল্যাক আইস অনেক হয়ে গেছে এখন এই জায়গাগুলোতে, বাট হ্যাঁ রাস্তাটা যে অসাধারণ, রাস্তাটা খুব সুন্দর, নিচে পুরো চন্দনবাড়ি অবধি আসলাম, অসাধারণ রাস্তা, মানে সিনিক বিউটিটা পেহেলগাঁওয়ে খুব সুন্দর। আমার মনে হয় এটা 1-1.5 মাস পরে ওরা তো বলছিল যে আরো যখন ফুলগুলো ফুটবে আরো গ্রিনারি বাড়বে, আরো বেশি সুন্দর হয়ে যায়। চন্দনবাড়িতে পৌঁছানোর পর আস্তে আস্তে দেখো ওয়েদারটা খারাপ হওয়া শুরু হয়েছিল, আর এখান থেকেই আমাদের প্রবলেমস, মানে পরে গিয়ে আমরা বেতাব ভ্যালিও খুব একটা ঘুরিনি, আর তাছাড়াও এমনি নেগুড়িয়া রাগ করেছে। কোনটা? নেগুড়িয়া না, না না এটাই তো তুই যখন বলেছিস এটাই। আমরা এখন ম্যাগি খাবো এখানে বসে। আমার মনে হয় চন্দনবাড়িতে সিনিক বিউটি কিন্তু অসাধারণ, এই জায়গাটার থেকে এত সুন্দর লাগছিল দেখতে। এরপরে এটা হচ্ছে বেতাব ভ্যালি, যেখানে আমরা নামিনি, তোমরা নিচেও দেখতে পারবে অনেক রুক্ষ ছিল গাছগুলো, মানে পাতা নেই। আর সামারে আসলে আমার মনে হয় ভালো হতো, আর তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা ওয়েদারও খারাপ হয়ে গেছিলো। আমরা চলে গেছিলাম এই জায়গাটা, ছোট্ট একটা ক্লিপ এরপরে নিতে পারিনি। কেন নিতে পারিনি সেই জিনিসটা তোমাদেরকে এন্ড অফ দ্য ভিডিও অবধি একটু দেখতে হবে, যেখানে কি কারণে আমি ভিডিও আর করিনি আর কি হয়েছিল ওখানে সব কিছু কিন্তু এন্ড অফ দ্য ভিডিওতে বলা আছে। এরপর থেকে ওয়েদার ভীষণ খারাপ হয়ে যায়, আর আমরা আর সেখানে টাইম বেশি ওয়েট করতে পারিনি। আমরা এখন আছি হচ্ছে ক্যাফে বিলোতে, আর এটা হচ্ছে পেহেলগাঁওতেই সিচুয়েটেড, খুব সুন্দর একটা ক্যাফে, পুরো একদম রিভারটার সামনে, নদীটার সামনে, আর সামনে একদম সাদা পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর, ঠান্ডা প্রচণ্ড বেশি এখন হাওয়া যেহেতু। তো আমরা অ্যাকচুয়ালি পেহেলগাঁওতে তো আজকে স্টার্ট করেছিলাম তোমার ফার্স্টেই হচ্ছে আরুবালি থেকে, তারপর চন্দনবাড়ি গেছি ওখানে। বাট সত্যি কথা বলতে কি, যারা সোনমার্গ থেকে অলরেডি দেখে এসছে তাদের অতটাও মানে ঠিক লাগবে, বাট সোনমার্গ হচ্ছে সবচেয়ে সুন্দর যদি চন্দনবাড়িকে তুমি ইয়ে করো। তাছাড়া এমনিতে আমরা বেতাব ভ্যালিতেও যেতে পারিনি, আজকে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তোমরা এমনি দেখে বুঝতে পারবে, খুব বেশি অন্ধকার হয়ে যাচ্ছে, খুব ক্লাউডি আজকে ওয়েদারটা। সোর্সটা আর আমরা আপাতত এখন এই ক্যাফেতেই একটু ওয়েট করছি, ঠিক আছে, এখানে ওয়েটিং টাইম অনেক বেশি, আচ্ছা সবাই এই ক্যাফেটা না খুব বেশি ফেমাস, তো
তো তাই জন্য একবার ভাবলাম ঘুরেই যাই, বাট এখন বলে এসেছি যে টেবিল যদি খালি থাকে 10 জনের জন্য। হাই হাই, হ্যাঁ বাই। কত জোর, যাও 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 বাই। হ্যাঁ আজকে ওয়েদারটা ট্রিমেন্ডাস খারাপ হয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। আমরা জানি না ক্যাফেতে তো কতক্ষণ বসে থাকতে পারবো, বিকজ বাইরেই একদম জায়গাটা। তো দেখা যাক, এখন ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে পুরো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে। আমাদের ক্যাফেতে তো যাওয়া হয়নি যেহেতু খুব জোরে বৃষ্টি পড়ছিল, তাছাড়া ওটারই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, একটু যেহেতু সন্দেহ হয়ে গেছিলো। আমাদের হচ্ছে এই অবস্থা, আমাদের ফুল প্ল্যান চপার, মানে আমরা ক্যাফেতে খেতে পারিনি কারণ ওটা বাইরে ছিল আর অসম্ভব বৃষ্টি পড়ছে এখানে। আমরা ফাইনালি বেরোতে পেরেছি 6:30টায়, না ক্যাফেতে খাওয়া হলো না আমরা কোথাও ঘুরেছি, এরকম ভাবে আমাদের পুরো দিনটা পেহেলগাঁওতে চলে গেল। দেখো জাস্ট বৃষ্টিটা দেখো এরকম জোরে। হ্যাঁ এখন ফাইনালি গিয়ে আমরা ট্রাভেলারে উঠবো আর ডিরেক্ট হোটেলে। ফাইনালি এসে একটু বসলাম, এখন একটু আগে চা খেলাম একটু, আর প্রায় ঢুকতে ঢুকতে 8টা 8:30 বেজে গেছিলো। তো আজকের দিনটা মানে পুরো দিনটাই আমাদের যা যা প্ল্যানস ছিল অথবা যেটা সেটা কোনোটাই বলতে গেলে সাকসেসফুল হয়নি, কারণ আমরা পেহেলগাঁওতে যেটা ভেবে এক্সপেক্ট করেছিলাম যে যাব ঠিক করে, তোমাদেরকে আমি সব কিছু বলছি। সকাল থেকে আমরা যখন আরু ভ্যালি গেছিলাম, তো আরু ভ্যালিতে আমরা মোটামুটি ঘুরেছি। দেখো এখন যেরকম তোমাদেরকে আগেও বললাম যে একদম যেরকম লাশ গ্রিন সব গ্রিনারি সেটা দেখা যাচ্ছে না, যেহেতু উইন্টার সিজন এই মাত্র গেল, আর তারপরে এখনও ঠান্ডা। আস্তে 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 যখন মানে একটু সবুজ হয় তখন ভালো লাগে পেহেলগাঁও স্পেশালি। তারপরে আমরা যেখানে চন্দনবাড়ি গেলাম ওখানেও আমরা গেছি, যেহেতু সোনমার্গটা খুব ভালো করে এনজয় করেছি আর দেখেছি, তাই জন্য আমাদের মোটামুটি আমরা ওখান থেকে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে এসেছি। এবার বেতাব ভ্যালিতেও আমরা উপর থেকেই দেখেছি, কারণ আমরা ভেতরে ঢুকিনি, অলমোস্ট তখন 2:30 বেজে যাচ্ছিল। তো যেহেতু উপর থেকেই দেখলাম সেরকমই একই রকম হয়ে রয়েছে, তো আমরা ভাবলাম ঠিক আছে আমরা হর্স রাইডিংয়ের জন্য যাব। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমার না হর্স রাইডিংটা খুব একটা আমি প্রেফার করি না, তাও আমি ভেবেছিলাম যে দেখা যাক কি হয়, কারণ আমি স্পেশালি আমি একদমই পারি না ওটা। দেখো অনেক কিছু ওদের সাথে অ্যানিম্যাল অ্যাবিউজ হয়, তার জন্য আমি ওটাকে চাইনি করি। বাট মিনি সুইজারল্যান্ড নাকি ওখান থেকে গিয়ে দেখা যায়, তার জন্য ঠিক আছে আমরা তাও ভেবেছি যে গিয়ে কথা বলবো। এবার যখন আমরা ওখানে পৌঁছাই তখন কি হয়েছে, ওদের কিছু ইউনিয়ন আছে, তো আমি তোমাদেরকে অ্যাটলিস্ট বলবো যদি তোমরা ওখানে পনিতে গিয়ে তোমরা উপরে মিনি সুইজারল্যান্ড দেখতে যাও, দেন ডেফিনেটলি ইউনিয়নের ওই জায়গাটা যেও না। কিছু একটা এরিয়া আছে যেখান থেকে সব ঘোড়া সবাই ওখান থেকে নিয়ে ডিরেক্টলি ওঠে, আমি বলবো ওখান থেকেই তোমরা চলে যাও, মানে ট্যাক্সি স্ট্যান্ডটার থেকে বেশি দূর না, অল্প একটুখানি জায়গা, ট্যাক্সি স্ট্যান্ড থেকে না বেশি দূর না, তোমরা দেখতেই পাবে যে প্রচুর ঘোড়া নিয়ে সবাই উঠছে, ওই জায়গার থেকেই বুক করাটা বেটার। তো আমরা ওখানেই পৌঁছাই, আর পৌঁছানোর পর না আমাদেরকে কিছু লোকজন এসে মানে বলছিল যে এত টাকা করে আমাদেরকে এই জায়গায় নিয়ে যাবে। এবার সেই টাইমটায় প্রচণ্ড ক্লাউডি হয়ে গেছিলো আর বৃষ্টি হঠাৎ করে একটু একটু পড়া শুরু করেছে, তখন আমরা ভাবলাম যে আমাদের কাছে এটা রিস্ক হয়ে যাবে, কারণ যদি বাই চান্স বৃষ্টি খুব জোরে শুরু হয়ে যায় তখন ফেরত আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ওদের যদি বাই চান্স কন্ট্রোল না থাকে তাহলে সবাই পড়ে যাবে, তো ওটা রিস্ক হয়ে যাবে। তো ওটা ভেবে আর ওরা না বারবার আমাদেরকে বলছিল, আমি জানি না বাট কেউ বলছিল যে এত টাকা তোমরা ওখানে গিয়ে মানে যেখান থেকে ওরা একটা টোকেন দেয় সেই টোকেনের জায়গায় সব ওই অ্যামাউন্টটা বলো না, আর দুটো জায়গায় তোমরা যাবে সেটাই বলো, আর বাকিটা আমরা ঘুরিয়ে দেবো। এবার আমরা ওই পজিশনে দাঁড়িয়ে কিছু বুঝতে পারছিলাম না যে কোনটা ঠিক হবে কোনটা ভুল, আর অ্যামাউন্টটাও অনেকটাই ছিল। তো সবাই আমরা 6 জন যেতাম, 6 জনে আমাদের মোটামুটি ওরা বলছিল 13,000 সামথিং।
তো সবাই মিলে এবার ওই সময়টা খুব একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর পুরো ক্লাউডি, মানে একদমই রোদ চলে গেছিলো। তো আমরা বারবার ওদেরকে বলছিলাম যে রোদ চলে যাবে, তো এটা তো রোদ চলে যাচ্ছে আর ওখানে গিয়ে তো আমরা কিছু বেশি একটা এনজয় করতে পারবো না, আর যদি বৃষ্টি শুরু হয়ে যায় প্রবলেম হয়ে যাবে। তো ওরা বারবার আমাদেরকে বলছিল না রেইনকোট আছে, রেইনকোট দিয়ে হয়ে যাবে। বাট আমরা সেটা রিস্ক নিইনি, ওরা অনেকক্ষণ আমাদেরকে বলেছে, বুঝিয়েছে। বাট থ্যাংক গড যে আমরা ওই টাইমটা যাইনি, কারণ তার ঠিক পরে কিছুক্ষণ আমরা ক্যাফে ভিলোতে গেলাম, যে তোমাদেরকে দেখালাম। সেই সময়ও হালকা, তুমি যদি দেখেওছো যে অনেকটাই কিন্তু মানে একদম ক্লাউডি ছিল, বৃষ্টিটাও হচ্ছিল। হতে হতে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে ওই টাইমটা যদি বাই চান্স আমরা ওখানে ওপরে থাকতাম, মানে ওই মিনি সুইজারল্যান্ডের ওই জায়গাটা থাকতাম ওয়েস্টার্ন ভ্যালিতে, ওখানে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যেত নামাটা। বাট প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছিল আর এখনও বৃষ্টি মোটামুটি হয়েই যাচ্ছে। তো থ্যাংক গড যে আমরা ওই টাইমটা যাইনি, আর আমাদের ডিসিশন ছিল ফিরে আসার। হ্যাঁ, আমরা পেহেলগাঁওটা সকাল থেকে অতটা ভালোভাবে এনজয় করতে পারিনি, আর আসার পরে এত ট্রাফিক ছিল রাস্তায়। আমাদের যে জায়গাটা মানে লিডার নদীর পাশে, যেখানে আমরা ওখান দিয়ে আসার সময় অন্য দিক দিয়ে ঘুরে আস্তে আস্তে আমাদের প্রায় 8টা বেজে গেছে, যেখানে আমরা অনেকক্ষণ আগেই হয়তো ঢুকে যেতাম। তো আমরা পেহেলগাঁওটা তো ভালো করে এনজয় অতটা করতে পারলাম না। ডেফিনেটলি যদি নেক্সট টাইম আসি কোনো সময় জানুয়ারিতে অর সামার সিজনে কোনো সময় আসি, তাহলে যেন ডেফিনেটলি ওটা ভালো করে এনজয় করতে পারি। আপাতত আজকের দিনটা মানে ঠিকঠাক গেল না আর কি, যেটা এক্সপেকটেশনস ছিল সেটা তো হলো না। বাট হোপ ফর দ্য বেস্ট। কালকে এবার কিরকম ওয়েদার থাকবে সেটা আমরাও জানি না। আমরা এখান থেকে চলে যাব গুলমার্গে, তো গুলমার্গের জন্য বেরোবো, আর প্রায় বললো 3.5 ঘন্টা মতন তো লাগবেই অ্যাটলিস্ট। তো দেখা যাক কি করা যায়। আমার হাতে খুব পেন, তাই জন্য আমাকে বারবার করে চেঞ্জ করতে হচ্ছে। যাই হোক, এখন যাব ডিনার করতে। এখনো কতটা বৃষ্টি পড়েই চলেছে। আমাদের কালকে যে কি হবে, মনটাই খারাপ হয়ে যাচ্ছে, এত বৃষ্টি পড়ছে। কালকে যে কতটা আমরা কি গুলমার্গে কি পাবো জানি না, আমাদের যে কতটা কি সাকসেসফুল হবে জানি না। তোমরা আওয়াজ শুনেও বুঝতে পারছো প্রচুর বেশি বৃষ্টি পড়ছে। যাই হোক, খুব হোপ ফর দ্য বেস্ট, কালকে যেন কমে যায়। আয় গড়িয়া, আমরা সবাই মিলে প্রে করছি এখন যে কালকে যেন আমাদের এত বৃষ্টি না পড়ে আর একটু রোদ ওঠে, আর আমরা গুলমার্গ যেন একটু ভালো করে এনজয় করতে পারি। গুলমার্গে বরফ পড়বে, আই উইশ যেন বরফ পড়ে। বাট কালকে যদি রাস্তায় বৃষ্টি হয় তাহলে আমরা যা অ্যাপেল গার্ডেন ভাবছিলাম একটু দেখতে যাবো, অ্যাপেল ভ্যালি, ওগুলো কি হবে জানি না। নন স্টপ বৃষ্টি পড়ে যায়। আমাকে ব্যাট কিনবে দেবে। হ্যাঁ, আমার একটা ব্যাট ফ্যাক্টরি থেকে বলেছে ব্যাট কিনবে নিজের জন্য। যাই হোক, এখন যাচ্ছি রেস্টুরেন্টে, অর্ডার করেছি বিরিয়ানি, তো ওটাই খাবো এখন। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, আছে বিরিয়ানি, বাট জানি না কি হবে বিরিয়ানি। হ্যাঁ একটু, হ্যাঁ একটু ডিফারেন্ট। বল আমরা কি খেলতে বসেছি। এই যে এটা হচ্ছে নাটক। ইয়েস, এই যে আমার কার্ড।